বুধবারের অশান্তি এবং বুধবারের অশান্তির পর খুলল যাদবপুর বিশ্ববিদ্যালয়। বহিরাগতদের তাণ্ডবের 4 দিন পরও এখনো গ্রেফতারি জিরো। সুমন রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, আমরা সেই সিসিটিভি ফুটেজ আমরা দেখেছি কিভাবে মধ্যরাতে সেখানে বহিরাগতরা ঢুকছেন, গেট খুলে ভিতরে ঢুকে যাচ্ছেন, তারা তাণ্ডব চালাচ্ছেন, সেই সিসিটিভি ফুটেজও আমরা দেখেছি। গ্রেফতারি এখনো পর্যন্ত জিরো এই ঘটনায়। দেখো, পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি এবং যেটা আমরা জানতে পারছি পুলিশের তরফ থেকে রেজিস্ট্রারের সাথে কথা বলা হয়েছে। আজকে হয়তো তারা বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি কালেক্ট করতে আসবেন। পুলিশের কোথাও একটা গড়িমসি তো ডেফিনেটলি রয়েছে এবং সেটা বারবার দেখাও যাচ্ছে এবং সে কারণেই এই প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশ কেন অ্যাক্টিভলি কোনো কাজ করছে না এই ক্ষেত্রে অন্তত। পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে তদন্ত কমিটি যেটা বিশ্ববিদ্যালয় নিজে করেছিল সেটাও কিন্তু কার্যত ফাংশন করছে না, তার কারণ চেয়ারম্যান নিজে প্রত্যাখ্যান করে দিয়েছেন পুরো বিষয়টা। সব মিলিয়ে পুরো তদন্ত প্রক্রিয়ার কার্যটা একটা ধোঁয়াশার মধ্যে। নজর থাকবে আমাদের। সুমন, তোমাকে ধন্যবাদ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রেজিস্ট্রার তাদের বক্তব্য তুলে ধরি আপনাদের। কন্ডিউসিভ ছিল না যে আমরা এখানে মেইন বিল্ডিং এ এসে কাজ করব। আমি প্রভিসি বা রেজিস্ট্রার আমরা কেউই কিন্তু সেদিন মেইন বিল্ডিং আসতে পারিনি বিভিন্ন কারণে। তো তার জন্যে এফআইআরটা লঞ্চ করতে দেরি হয়েছে। বৃহস্পতিবার করা উচিত ছিল, বৃহস্পতিবার করা হয়নি, তার বদলে শুক্রবার করা হয়েছে। এবার তারপর শনি রবি আজকে সোম। এবার অ্যাকশনের ব্যাপারটা তো গোটাটাই পুলিশের পক্ষ থেকে। পুলিশ আমাদের কাছে পাঠিয়েছে আর কি, চিঠি পাঠিয়েছে যে আমাদের তরফ থেকে যেসব সাহায্যগুলো করার সেই সাহায্যগুলো আমরা করব। তদন্ত কমিটি করলেন আপনারা, তার চেয়ারম্যানই এখন দায়িত্ব নিতে অস্বীকার করছেন। হ্যাঁ, সেটা আবার আজকে রিকনস্টিটিউট করা হবে। আমি ওনার সাথে কথা বলেছিলাম, কিন্তু পরে যাই হোক উনি লিখেওছেন যে আফটার কেয়ারফুল রিকনসিডারেশন যে আমি এটা মনে করছি যে আমার থাকাটা উচিত হবে না, আর আমি কিছুটা প্রিঅকুপাইড থাকবো। দিল্লিতে যাচ্ছেন। আমরা পুলিশকে জানিয়েছি, পুলিশ তার নিজের মতো করে তদন্ত করছেন। আমরা তাদেরকে আসলে পরে আজকেও বলবো যে আমাদের যা সমস্যা হয়েছে সেগুলোকে অভিযোগ জানানো হয়েছে, সেই অনুযায়ী নিশ্চয়ই ব্যবস্থা নিচ্ছে। তাদেরকেও একটু সময় দিতে হবে পুলিশকে। আর শেষ প্রশ্ন, যে তদন্ত কমিটি আপনারা গড়লেন সেই তদন্ত কমিটি ফাংশনই করতে পারছে না, তারপরে কি এখন কি আর রিকনস্ট্রাকশনও দেখতে পাচ্ছেন? আপনারা কি লোক পাচ্ছেন না? না, লোক নয়, সেটা আসলে যে ঘটনাটা ঘটেছে তারপর তো ইউনিভার্সিটি বন্ধ ছিল। শুক্রবারের দিনই এটা ঘটেছে, শনি রবিবার গেছে, আজকে সোমবার। উপাচার্য মহোদয় আসবেন, উনি নিশ্চয়ই কোনো কাউকে অনুরোধ করবেন এই কাজটি করার জন্য। সম্মতি পেলেই আমরা কাজটা। আর এই যাদবপুর কাণ্ডে যে তদন্ত, সেই তদন্ত থমকে, কারণ কমিটি চেয়ারম্যান হতে না চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ইমেল করা হয়েছে শুভঙ্কর সরকারের তরফে। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যের চেয়ারম্যান হওয়া নিয়ে আপত্তি জানিয়েছিল ডানপন্থী শিক্ষক সংগঠন। আর সূত্র মারফত যে খবর, শিক্ষক সংগঠনের আপত্তি প্রকাশ্যে আসার আগেই তদন্ত কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নিতে অস্বীকার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ইমেল করেছিলেন শুভশঙ্কর। তবে কি বাইরের কোনো চাপ থেকে চেয়ারম্যান হতে চান না প্রাক্তন উপাচার্য? দেখতে হবে যে তারা ক্যাম্পাসে সেই সময় যারা প্রেজেন্ট ছিল, যারা আউটসাইডারদের দেখেছে, সেটা স্টুডেন্টরা দেখেছে, তারপরে হচ্ছে যে হয়তো দেখেছে, স্টুডেন্টরা হয়তো দেখেছে, হয়তো গ্রুপ ডিস্টাফেরও দেখেছে, হোস্টেল দেখেছে, সিকিউরিটি স্টাফ দেখেছে, তাদের প্রত্যেকের সাথে ইন্টারাকশন হওয়া দরকার। সেইটা আমার পক্ষে করা সম্ভব না, কারণ আমি এই মুহূর্তে তখন যে অবস্থায় ছিলাম সেটাই বলছি। সেই মুহূর্তে আমি বলি আমার বাইরে যাওয়ার একটা ব্যাপার ছিল এবং গেছিলাম। উনি যখন বললেন অনলাইনে এটা হতে পারে না, আমার ধারণা অনলাইনে এরকম ইন্টারাকশন করা যায় না, এতগুলো গ্লুকোজ করতে পার্সনের সাথে। তাকে আমি স্পেসিফিক্যালি বলেছিলাম যে আমার পক্ষে এইটা কন্টিনিউ করা সম্ভব না, এবং আমি আমার ব্যাপারটা আবার ভেবেছি, ভেবে আমি দেখেছি যে আমার যে সিচুয়েশন তাতে আমি এইভাবে ইন্টারাক্ট করতে পারছি না এই বিষয়টা নিয়ে। আমাকে এখান থেকে নিষ্কৃতি আমি চাইছি এবং আমি থাকবো এই ব্যাপারটা। এই হচ্ছে বিষয়, সেটা 22 তারিখে আমি পাঠিয়ে